একবার আবাহনীতে ছিলেন, এবার নতুন দল। দেখি যে বরাবর আবাহনী অনেক শক্তিশালী দল হয়, এবার মোহামেডান সেই তার ঠিক সেই একই চিত্র। কি প্রত্যাশাটা কি এবার? না, অবশ্যই হয়তোবা আপনি গত বছর না, আমি লাস্ট 6 বছর ধরে আবাহনীতে প্রতিনিধিত্ব করেছি। তো ইনশাল্লাহ প্রথমবার মতো মোহামেডানে প্রতিনিধিত্ব করবো ইনশাল্লাহ। এখানে সব এক্সপিরিয়েন্স প্লেয়ার, বিশেষ করে তামিম ইকবাল থেকে শুরু করে আরও অনেক ন্যাশনাল টিমের সিনিয়র ভাইরা আছেন, মিরাজ আছেন। তো ইনশাল্লাহ চেষ্টা থাকবে অবশ্যই চ্যাম্পিয়ন হবে, যেহেতু মোহামেডান অনেক বছর ধরে চ্যাম্পিয়নের স্বাদ পায়নি। তো ইনশাল্লাহ চেষ্টা করবো এবার আমার হাত ধরে হোক বা আরও যারা আছে সবার কন্ট্রিবিউশন সেটা দিয়ে এবার যাতে শিরোপা গড়ে তুলতে পারি। এই বিপিএলে পারফরমেন্সটা আপনার যদি বলি যে তেমন আপনি যেরকম প্রত্যাশা করেছিলেন আপ টু দ্য মার্ক হয়নি, নিশ্চয়ই বিপিএলে প্রত্যাশা আরও বেশি থাকবে পারফরমেন্স নিয়ে। না, অবশ্যই আমি আসলে নট আপ টু দ্য মার্ক, আমি আমার পারফরমেন্স নিয়ে নিজে হ্যাপি না। ব্যাটে বলেও আরও ভালো করা যেত, যেহেতু হয়নি। আসলে যেটা চলে গেছে সেটা নিয়ে চিন্তা করতে লাভ নেই। এখন আমাদের জন্য অনেক ডুয়োর ডাই বলাই যায় ডিপিএলটা ভালো খেলা, কারণ নাহলে আবার তাকিয়ে থাকতে হবে নেক্সট সিজনের জন্য। তো ইনশাল্লাহ চেষ্টা করবো, ভালো প্রিপারেশন নিচ্ছি, দেখা যাক। অনেক সময় অনেক বেশি চিন্তা করলে, যেমন বিপিএলটা আমি অনেক বেশি চেষ্টা করছিলাম যে যেভাবে হোক ভালো খেলবো, তো যার কারণে আসলে নিজে সেটা দিতে পারি নাই। এখানে কুল অ্যান্ড কাম থাকি, নিজের প্রসেসটা ঠিক রাখি, ইনশাল্লাহ হয়তো বা ভালো কিছু হবে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। আবাহনীকে মানে আপনি যখন আবাহনীতে খেলতেন তখন বলা হতো যে জাতীয় দলের ছায়া দল, অনেক ন্যাশনাল টিমের ক্রিকেটাররা সেখানে ছিলেন। এবার আবার মোহামেডানে যখন আসলেন তখনও অনেক ন্যাশনাল টিমের ক্রিকেটাররা, সিনিয়র ক্রিকেটাররা এখানে রয়েছেন। নাম পরিবর্তন শুধু, কিন্তু মানে ভেতরের ড্রেসিং রুমটা একই রকম, ব্যাপারটা কি অনেক এরকম? না দেখুন, আসলে হ্যাঁ অবশ্যই বরাবরই বিগত দিনগুলোতে আবাহনী অনেক ভালো দল করেছে। মোহামেডানও যে খারাপ করেছে তা না, মোহামেডানও সবসময় শক্তিশালী দল করেছে। তুলনামূলকভাবে এই বছর আরও অনেক বেশি হাই বাজেট টিম নিয়ে তারা ভালো দল করেছে। আপনি ক্লাবগুলো দেখবেন, যে দল বেশি টাকা স্পেন্ড করবে সেটা ভালো দল করবে। স্বাভাবিক, ভালো টাকা খরচ করলে ন্যাশনাল টিমে অটোমেটিক প্লেয়ার চলে আসবে, এটা স্বাভাবিক। পারিশ্রমিক কি সেখানে একটা বড় ইস্যু ক্রিকেটারদের জন্য, যেটা আপনি বললেন যে যত বাজেট করেছে সেই জায়গায়? হ্যাঁ, আপনি দেখেন আসলে এখন বর্তমান বাজারে সবচেয়ে বেশি বাজারের টিম বর্তমান মোহামেডান, সাথে লিজেন্ড অফ রূপগঞ্জ। তো স্বাভাবিক তাদের ম্যাক্সিমাম সব ন্যাশনাল টিমের প্লেয়ারাই থাকবে, এটা স্বাভাবিক। ভাই, বিপিএল এর চ্যাম্পিয়ন দলটাই কিন্তু মোহামেডানে আছে। এর আগে যদি বলি, আগের চ্যাম্পিয়ন টিমও কিন্তু আপনি ছিলেন। ওইটা কি আসলে এই বিপিএল এ বাড়তি আপনাদের শিরোপা জয়ের ক্ষেত্রে বাড়তি কাজ করবে কিনা? না, অবশ্যই। আসলে এখানে ম্যাক্সিমাম সবাই বলে, হাসাহাসি করে, ফরচুন বরিশালের ছায়া টিম মোহামেডান। তো যেহেতু আমি গত বছর ছিলাম, আনফর্চুনেটলি হয়তো বা এবছর খেলতে পারিনি, তো ইনশাল্লাহ বলাই যায়। তারপরও যেহেতু ভালো একটা মোমেন্টাম আছে, এখানকার কোচ থেকে ক্যাপ্টেন দুজনই মোহামেডানে কাজ করবে, তো ইনশাল্লাহ ওই অভিজ্ঞতাটা কাজে লাগাবে ডিপিএলে, এটা আশা করি। এর আগে আর কি, বিপিএল এর আগে আপনার একটা ইনজুরির সমস্যা ছিল, ওই জায়গা থেকে ওইটা কি আসলে বিপিএল এ প্রভাব পড়েছে কিনা? আর ওই এখন কি আপনি বিপিএল এ সেই আগের ছন্দটা ফিরে পাবেন কিনা পুরোদমে, কি মনে হচ্ছে রিদমটা? না, লাস্ট 1-1.5 বছর ধরে দেখেন আমার তো কন্টিনিউ খেলতেছি। গত বিপিএল যখন আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা বরিশাল, তখন থেকে আমি টানাই খেলতেছি। হংকং 6 খেলে আসলাম, এরপর মাইনর লিগ খেললাম, এখানে ডোমেস্টিক খেললাম, বিপিএল পুরো সিজনটা খেললাম। তো আলহামদুলিল্লাহ ইনজুরির কোনো সংকট তো নেই। তো আলহামদুলিল্লাহ এখন তো সুস্থ আছি, কতদিন সুস্থ থাকতে পারবো বাকি আল্লাহর হাতে। যদি ভুল না করি, আপনি লাস্ট ওডিআই হয়তো ডিপিএলই খেলেছেন, এখন আবার ডিপিএলে সেখানে আপনি 10টা ম্যাচে বল করে 13 উইকেট নিয়েছেন। ব্যাটিংও বেশ ভালোই ছিল আপনার, 4টা ম্যাচে সম্ভবত ব্যাটিং করেছেন আপনি। তো এই অলরাউন্ডারিং পারফরমেন্সটা এত লম্বা সময় পরে প্রবলেম করবে কিনা ওডিআইতে, প্রায় 1 বছর? হ্যাঁ অবশ্যই, আপনি যদি দেখেন গত বছর থেকে শুরু করে আমি যতগুলো লিগ খেলেছি, বিপিএল বলেন, মাইনর লিগ বলেন, আটলান্টা ওপেন থেকে শুরু করে হংকং 6 সবগুলো শর্টার ফরম্যাটে খেলেছি। আর যেহেতু সামনে রমজান থেকে আবার গরম আসতেছে, সব মিলে আমাদের জন্য অনেক টাফ। যেহেতু আমরা এর আগে কখনো এরকমভাবে প্রিপারেশন নিইনি, ব্যক্তিগত আমি, ওনারা হয়তো বা নিয়েছে, তো কিছুটা টাফ। তারপর আমরা অ্যাজ এ স্পোর্টসম্যান সব পরিস্থিতি আমরা মানিয়ে নিতে চেষ্টা করবো। আর যেহেতু 1-2 দিন সময় আছে, বোলিং, ব্যাটিং, ফিটনেস সব কিছু মিলে চেষ্টা করবো মানিয়ে নেওয়ার। আরেকটা ব্যাপার হচ্ছে, এটা নিয়ে একটু কথা আসছে যে অন্যান্য বারের তুলনায় প্রায় অনেকাংশেই কম পাচ্ছে। তো যারা ঘরোয়া ক্রিকেট খেলে নিয়মিত, যাদের মেইন, আমি যদি একদম খুলে বলি, মেইন আর্নিং সোর্সটা ঘরোয়া ক্রিকেটই, তাদের জন্য কি এই বছরটা একটু প্রবলেম হবে? অবশ্যই, কারণ আমার নিজের অনেক হাই অ্যামাউন্টের সাইন ছিল এবছর।
তো যেহেতু আসলে সব কিছু প্রেক্ষাপট পরিবর্তন, আমি অনেক কম নিয়ে খেলতেছি, তো এখানে ম্যাক্সিমাম সবার 20% লেসে খেলতেছে। এটা আসলে এক দুজন যে তা না, সবাই। তো ইনশাআল্লাহ চেষ্টা করবো মাঠে খেলাটা যাতে থাকে, কারণ আলটিমেটলি যদি খেলাই না হয় তাহলে তো আমরা হয়তো বা এই টাকাটাও পাবো না। আর ম্যাক্সিমাম বিপিএল তো আর আসলে সবাই খেলে না, আমরা যারা 40-50টা প্লেয়ার আছে এরা, কিন্তু ডিপিএল খেলে 100-150-এর উপরে প্লেয়ার, তো ওদেরও ব্রেড অ্যান্ড বাটারের জন্য ইম্পর্টেন্ট একটা জায়গায় ডিপিএল। তো পারিশ্রমিক কম হলেও যাতে খেলাটা হয় মাঠে, অবশ্যই ধন্যবাদ দিতে হবে বিসিবি থেকে শুরু করে ক্লাব কর্মকর্তাদের, এই বর্তমান প্রেক্ষাপটে তারা যে আয়োজন করতেছে। লাস্ট কোশ্চেন, তামিম ইকবালের ক্যাপ্টেন্সিতে লাস্ট যেবার খেলেছেন আপনি চ্যাম্পিয়ন হয়েছেন আপনার টিম, এখন আবার খেলছেন, তামিমের ক্যাপ্টেন্সি কতটা নির্ভর? না দেখুন, আসলে বরাবরই আমি ওনার ক্যাপ্টেন্সিতে যখন কুমিল্লা ভিক্টোরিয়ান্সে ছিল তখন থেকে আসলে উনি আমাকে ট্রাস্ট করে বিদায় হয়তো আমাকে নিয়েছে মোহামেডানে। ওনার একক প্রচেষ্টায় ওনাই বলাতে আমাকে হয়তো বা মোহামেডান নিয়েছে, এটা আমি মনে করি। তো ধন্যবাদ জানাতে অবশ্যই ওনাকে। আর পাশাপাশি যেহেতু একটা ক্যাপ্টেন একটা প্লেয়ারকে যখন ট্রাস্ট করবে, চিনবে, জানবে, ইউজ করাটা ইম্পর্টেন্ট। একটা প্লেয়ারকে যখন একটা ক্যাপ্টেন চিনবে, ইউজ করতে পারলে প্রপারলি, তাহলে ওই প্লেয়ার থেকে ম্যাক্সিমাম পারফরমেন্সটা আদায় করে নিতে পারবে। তো আমারও বিশ্বাস আমাকে উনি যথাসময় ভালোভাবে ইউজ করবে। আমিও চেষ্টা করব আমার সেরা ক্লেভারটা দিয়ে যাতে টিমকে ভালো একটা পজিশন নিয়ে যেতে পারি। থ্যাংক ইউ।